জুলাই ২০২৪ বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন দমাতে প্রায় ১,৪০০ ছাত্র জনতাকে হত্যা করে তৎকালীন সরকার। ন্যাক্কারজনক সেই ঘটনায় মানবতা বিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। তাদের বিরুদ্ধে অভিযোগ মোট ৫টি। প্রথম অভিযোগ, রাজাকারের বাচ্চা বলে হত্যার উস্কানি। ২০২৪ সালের ১৪ জুলাই গণভবনে এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের রাজাকারের বাচ্চা ও রাজাকারের নাতিপুতি বলে উল্লেখ করে উস্কানিমূলক বক্তব্য দেন শেখ হাসিনা। তার এই উস্কানিমূলক বক্তব্যে উৎসাহিত হয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা, সহায়তা ও সম্পৃক্ততায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সশস্ত্র আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যাপক হারে পদ্ধতিগতভাবে নিরস্ত্র ছাত্র জনতার উপর হামলা আক্রমণ করে। তাদের গুলি ও হামলায় প্রায় ১,৫০০ ছাত্র জনতা নিহত হয়, আহত হয় আরও প্রায় ২৫,০০০ মানুষ। দ্বিতীয় অভিযোগ, প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার। হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ দেন শেখ হাসিনা। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি তাদের নিয়ন্ত্রণাধীন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মাধ্যমে সেই নির্দেশ কার্যকর করেন। ২০২৪ সালের ১৪ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য এএসএম মাকসুদ কামাল এবং ১৮ জুলাই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র ফজলে নূর তাপসের সঙ্গে কথা বলেন শেখ হাসিনা। দুজনের সঙ্গে কথোপকথনের পৃথক অডিও রেকর্ড থেকে জানা যায়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট বাহিনীগুলোকে মারণাস্ত্র ব্যবহার করার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা নিজেই। শেখ হাসিনার সেই নির্দেশ তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির মাধ্যমে সব বাহিনীর কাছে পৌঁছে দেওয়া হয়। পাশাপাশি আওয়ামী লীগ ও তার অন্যান্য অঙ্গ সংগঠন এবং ১৪ দলীয় জোটের নেতাকর্মীদের কাছেও এই নির্দেশ পৌঁছে যায়। সেই নির্দেশের আলোকে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়, যার সর্বোচ্চ দায় বা সুপিরিয়র রেসপন্সিবিলিটি শেখ হাসিনা, আসাদুজ্জামান ও মামুনের উপর বর্তায়। তৃতীয় অভিযোগ, আবু সাইদ হত্যা। ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে গুলি করে হত্যা করা হয়। তার ময়নাতদন্ত প্রতিবেদন ৪ বার পরিবর্তন করা হয়। এ ঘটনার দায় চাপিয়ে নিহত আবু সাইদের সহপাঠীদের আসামি করে মামলাও করে পুলিশ। সুপিরিয়র কমান্ডার হিসেবে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের নির্দেশে এই হত্যা, তথ্য গোপন, আলামত নষ্ট এবং পাল্টা মিথ্যা মামলা করা হয়। এর মাধ্যমে এই ৩ আসামি মানবতা বিরোধী অপরাধ করেছেন। চতুর্থ অভিযোগ, চানখারপুলে আনাস সহ ৬ হত্যা। গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার এক দফা বাস্তবায়নের দাবিতে মার্চ টু ঢাকা কর্মসূচিতে যোগ দিতে আসার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন চানখারপুল এলাকায় শাহরিয়ার খান আনাস সহ ৬ জনকে গুলি করে হত্যা করা হয়। সুপিরিয়র কমান্ডার হিসেবে এই ৬ জনকে হত্যার নির্দেশ দিয়ে মানবতা বিরোধী অপরাধ করেছেন শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুন। পঞ্চম অভিযোগ, আশুলিয়ায় লাশ পোড়ানো। একই বছরের ৫ আগস্ট ছাত্র জনতা এক দফা বাস্তবায়নের দাবিতে মার্চ টু ঢাকা কর্মসূচিতে যোগ দিতে আসার সময় ঢাকার অদূরে আশুলিয়ায় ৬ জন আন্দোলনকারীকে গুলি করে হত্যা করা হয়। জঘন্য এই হত্যাকাণ্ডের ঘটনা ধামাচাপা দিতে নিহতদের লাশ পুড়িয়ে ভস্মীভূত করে আশুলিয়া থানা পুলিশ। এ ঘটনার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনা সহ ৩ আসামি মানবতা বিরোধী অপরাধ করেছেন।